ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সকলকেই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যারা কিনা প্রবাসীরা আছেন তারা কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপসে বা ব্রিলিয়ান্টে কিভাবে রিচার্জ করবেন। তো এই সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি স্টেপ টু স্টেপ দেখবেন। তো আমরা প্রথমে আমাদের অ্যাপসে চলে আসছি এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে চলে যাব সেটিংসে এবং সেটিংস থেকে মাই ব্যালেন্স রয়েছে, তো মাই ব্যালেন্সে চলে আসছি এবং এইখান থেকে আমরা দেখাবো যে আপনারা প্রবাসীরা কিভাবে দেশের বাহির থেকে আপনারা রিচার্জ করবেন। তো এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করছি। তো অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে আমাদের এই অপশনগুলো চলে এসেছে এবং এইখান থেকে আপনারা পাবেন ব্যালেন্স ট্রান্সফার, O2, বিকাশ পেমেন্ট এবং কন্ট্যাক্ট সাপোর্ট। তো আপনাদের যদি রিচার্জে কোনো ধরনের সমস্যা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এই কন্ট্যাক্ট সাপোর্টে এসে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সাপোর্ট নিতে পারেন। তো এই ক্ষেত্রে আর এইখানে কিছু তাদের অফার রয়েছে। তো এখানে 10% ডিসকাউন্ট রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 35 পয়সা মিনিট। তো এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এগুলো হচ্ছে আপডেট বা আপকামিং অফারগুলো। তো এখান থেকে আমরা মিনিমাম রিচার্জ করতে হয় 20 টাকা। তো আমরা কিন্তু 20 টাকা এখানে দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে এখানে রিচার্জে ক্লিক করে দিচ্ছি। তো প্রবাসীরা আসলে কীভাবে রিচার্জ করবেন তো সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যারা কিনা বাংলাদেশে আছেন তারা বিকাশ রয়েছে এবং বিকাশ পেমেন্ট রয়েছে। আমি বলবো যে আপনারা অবশ্যই বিকাশ পেমেন্টে আপনারা রিচার্জ করবেন, কারণ অনেকে কিন্তু কমেন্টে জানান যে আপনাদের যে টাকাটি রিচার্জ হয়েছে সেটি ব্যালেন্স অ্যাড হতে সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে যদি বিকাশ পেমেন্ট ইউজ করেন তাহলে কিন্তু ইজিলি কিন্তু ইনস্ট্যান্ট টাকাটি অ্যাড হয়ে যায়। তো আমি বাংলাদেশ থেকে যারা কিনা রিচার্জ করে তাদের জন্য আমি সাজেস্ট করব অবশ্যই বিকাশ পেমেন্টটি অপশনটি ইউজ করার জন্য। দেন হচ্ছে এখন বলছি যে প্রবাসীরা কীভাবে ইউজ করবেন। তো প্রবাসীরা সাধারণত উপরে যেই বা মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধাগুলো তাদের কাছে নেই। তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন তাদের জন্য কিন্তু নিচে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে মেইনলি যেই দুইটা অপশন আছে সেটি হচ্ছে ভিসা এবং মাস্টার কার্ড। কারণ আপনারা জানেন বাংলাদেশি ম্যাক্সিমাম ব্যাংকেই কিন্তু ভিসা এবং মাস্টার কার্ড এখন প্রোভাইড করে থাকে। ভালো যেই ডিমান্ডফুল ব্যাংকগুলো রয়েছে তো সবগুলোই কিন্তু ভিসা এবং মাস্টার কার্ড প্রোভাইড করে থাকে। এবং যারা কিনা ফরেনার বা প্রবাসী, যারা কিনা প্রবাসীরা আছে তারা অবশ্যই কিন্তু সকলেরই কিন্তু ভিসা বা মাস্টার কার্ড থাকে সাধারণত। এটা বাংলাদেশি ব্যাংকেই হোক বা ইউএসএ ব্যাংকে হোক বা অন্যান্য কান্ট্রির ব্যাংকেই হোক, তারা কিন্তু তাদের কাছে কিন্তু ভিসা বা মাস্টার কার্ড অ্যাভেলেবেল থাকে। তো সেই ক্ষেত্রে যদি সেই প্রবাসীদের কাছে যদি ভিসা বা মাস্টার কার্ড থাকে আপনাদের কাছে, তো অবশ্যই আপনারা এখান থেকে নিচে ক্লিক করবেন। আর দেন হচ্ছে এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি যে আপনাদের স্টেপগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই পেমেন্ট মেথডগুলো রয়েছে, তো প্রবাসীদের পেমেন্ট মেথড হচ্ছে এখানে কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা ইজিলি এই যেই ব্রিলিয়ান্ট অ্যাপস আছে তো এইখানে কিন্তু পেমেন্ট করে নিতে পারবেন। এছাড়া এখানে মোবাইল ব্যাঙ্কিং রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে। তো প্রবাসীদের জন্য সব থেকে ভালো হবে কার্ড ব্যাঙ্কিং। তো এখানে কার্ড রয়েছে, তো কার্ডের যে তথ্যগুলো তো এইগুলো এখানে সাবমিট করেই কিন্তু আপনারা পেতে ক্লিক করে দিলেই কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের যে টাকাটি সেটি কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যারা কিনা প্রবাসীরা আছেন তারা অবশ্যই কার্ডে ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের আরও কোনো সমস্যা থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।